তৃণমূলের ছবি সামনে আসছে, তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ। আর শুধুমাত্র যে আর ছবি দেখালাম আপনাদের প্রসেনজিৎ সাহা, এই তালিকায় কিন্তু তিনি একা নয়, তালিকাটা দীর্ঘ, বেশ কয়েকদিন ধরে জি 24 ঘন্টা সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরছে। যে তালিকায় নবতম সংযোজন এবার রাজীব ঘোষ। তিনি হলেন দুর্গাপুরের তৃণমূলের 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধেও এই সমস্ত অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, সন্ত্রাসের অভিযোগ রয়েছে। আর তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, সেই আদালত চত্বরে তাকে দেখে রীতিমতো জুতো দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, দেখুন। ইনি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ও 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ। আদালত চত্বরে তাকে দেখেই চোর চোর স্লোগান দিয়ে জুতো দেখালো বিজেপি। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস, হুমকির তোলাবাজি চালিয়েছেন রাজীব। বুধবার রাতে ইস্পাতনগরের টানসেন এলাকায় গোপন বৈঠক করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে পাকড়াও হন। পরে খবর পেয়ে তাকে পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের নিরাপত্তার মধ্যে রাজীব ঘোষকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাকে লক্ষ্য করে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। আজকে রাজীব ঘোষ ওনাকে আজকে যুদ্ধ পেটা করা উচিত। কারণ হচ্ছে গোটা দুর্গাপুরে ও সন্ত্রাস তৈরি করেছিল। 2019-এ আমাদের কার্যকর্তাদের উপরে অ্যাটাক করেছিল, ওর নেতৃত্বে গুলি চালানো হয়েছিল। এরকম বহু ঘটনা আমাদের কার্যকর্তাদের সঙ্গে করেছে। আর ও সকলের ক্ষেত্রে যেখানেই যেত সেখানেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করতো। এই রাজীব ঘোষের মতো চিটিংবাজ আর ধড়িবাজ লোককে জেলের ভেতরে থাকা উচিত, বাইরে করার ওর কোনো স্থান নেই। রাজ্যে পালা বদলের পর দিকে দিকে পুলিশের জালে তৃণমূলের বড় মেজো সেজো নেতারা। কোথাও তৃণমূল নেতাদের উপর ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়েছে, কোথাও আবার গণপিটুনির শিকার তৃণমূল নেতা। আর এবার তৃণমূল নেতাকে দেখে জুতো দেখিয়ে চোর চোর স্লোগানে চাঞ্চল্য দুর্গাপুরে। চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।